আরে সঞ্জয় স্যার, গীতা ম্যাডাম, আপনারা এখানে? না ম্যাডাম, আমি মানছি আমার কাজ বিশ্বাসযোগ্য, কিন্তু আমি কারোর বিশ্বস্ত কুকুর হব এতটাও খারাপ দিন আসেনি আমার। তোমরা শোনো, চলো। স্যার, একটা কথা বুঝতে পারছি না, আপনারা এত বড় মাপের মানুষ হওয়ার পরেও এই গরিব হওয়ার নাটক কেন করছেন? মানুষ তার সন্তানের জন্য কি না কি করে হেমন্ত। অনেক বছর পরে আমরা আমাদের সম্পত্তি পেয়েছি, আমাদের হারিয়ে যাওয়া ছেলে অংশ। হেমন্ত, তুমি জানো আমার অনেক শত্রু আছে, আর ওরা যদি এই কথা জানতে পারে যে অংশ আমার ছেলে, তাহলে কিন্তু ওর ক্ষতি হতে পারে। তাহলে কি ও গোটা জীবনটাই এভাবেই গরিব হয়েই খেটে খেটে মরবে? কখনো পরিশ্রম করে বেঁচে থাকা মৃত্যুর থেকে ভালো হয় হেমন্ত। এই কথাটা যেন কেউ জানতে না পারে হেমন্ত, মাথায় রেখো। শালিনী মা, আজ তুমি আমাদের জন্য যা করলে, আমার অংশের জন্য যা করলে, জানি না তার ঋণ আমি কিভাবে চোকাবো তোমায়। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আন্টি। তোমার মতো একটা কর্তব্য আমারও আছে। তুমি কি আমায় একটা সুযোগ দেবে সেই কর্তব্যটা করার জন্য? যদি তুমি আমায় ডিনারে নিয়ে যাও তাহলে। প্রতাপ সাক্সেনার মেয়ে এবার রাস্তার লোকেদের সাথে সম্পর্ক পাতাচ্ছে। তুমি কি ভুলে গেলে বিক্রান্ত রাঠোরের ফিয়ন্সে তুমি? আপনি নিশ্চয়ই আপনার মেয়ের ভালো চান, তাই না? আর আপনার মেয়ে ভালো আমার ছেলে অংশের সাথেই থাকবে। ও জাস্ট শাট আপ। শোন, এদিকে আয়। আজ অবধি আমি আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করে এসেছি, কিন্তু এইবার এই ভিখারিদের সাথে সম্পর্ক পাতানোর জন্য আমি ওর ইচ্ছা পূরণ করব না। আদৌ কি জানো বিক্রান্ত রাঠোর কত দূর যেতে পারে? তোমার মতো নর্দমার পোকাদের উনি নিজের জুতোর তলায় রাখেন। আমায় ক্ষমা করে দিও শালিনী, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার মা বাবা আমার ভালোবাসার মূল্যটা তাদের সম্মান দিয়ে চোখান। ঘৃণা করি আমি বিক্রান্তকে। জোর করে করা এই আশীর্বাদকে আমি মানি না। আরে এই শালিনী, কি যায় আসে? যদি প্রতাপ সাক্সেনার এই সম্বন্ধে মত থাকে তো? কমন শালিনী, অনেক হয়েছে। তুমি তো জানোই বিক্রান্ত আমাদের সকলকে ধরম পাটিলের পার্টিতে ইনভাইট করেছে। ধরম পাটিল, ওদের কি ওখানে কি বাসন ধোয়ারও যোগ্যতা আছে? ভিখারি কোথাকার। একদম ঠিক বলেছেন আপনি, আমাদের যোগ্যতাই তো নেই। কিন্তু হয়তো এই পার্টিতে ভিআইপি রোতে বসার ইনভিটেশন আছে আমাদের কাছে, দেখুন। আমার মনে হচ্ছে এটা তোমরা এই ঝাড় দিতে দিতে কোথাও এটা খুঁজে পেয়েছো। মা, এই এই পাসটা তোমার কাছে কি করে এলো? ভাগ্যের চোরে বাবা, ওই আমি আর তোর বাবা পরিষ্কার করছিলাম, তখনই পেয়েছি এই ভিআইপি পাসটা। কপাল। আপনার পাসটা প্রয়োজন হলে রাখতে পারেন। আমরা কি করব পার্টিতে গিয়ে? ধরম পাটিলের টেবিলে গিয়ে বসে খেতে তো পারবো, কিন্তু কথা তোরাই না বলতে পারবো। আপনারা যান। শুধু এটুকুই বলতে চাই যে এরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। এদের ভালোবাসাটার মূল্য ধরবেন না। মূল্য তো উনি আগেই ধরেছেন আন্টি। প্রথমে বিজনেসের জন্য বিক্রান্তের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট করিয়ে, আর এখন একটা পার্টি ইনভিটেশনের জন্য আমার ডিল করছে। তুমি কি জানো ধরম পাটিলের সঙ্গে এক টেবিলে বসে ডিনার করার কি মানে? এক্স্যাক্টলি।
আমি বিজনেসম্যান, বুঝলে, বিজনেসম্যান। আমি ডিল সবসময় করি লাভের কথা ভেবেই, কিন্তু আফসোস এইবার আমার মেয়ে আমার লোকসান করিয়ে দিল। শালিনী, তুমি তোমার বাবার কথায় মন খারাপ করো না। তুমি তো জানোই ভালোবাসা কোনো লাভ লোকসানের হিসেব নয়। আজ তুই নিজের মা বাবা তো পেয়ে গেলি, কিন্তু জানিস তোর একজন দাদুও আছেন, দাদু? আর আমি চাই যে তুই তার সঙ্গেও দেখা কর। এক মিনিট। এরকম আরও গল্প শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।